পাকিস্তানি সেনাবাহিনীর ইতিহাসে ঠাঁই করে নিলেন জেনারেল আসিম মুনির। তাকে ফিল্ড মার্শাল পদে উত্তরণের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিল প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মন্ত্রিসভা। মঙ্গলবার থেকেই তা কার্যকর হয়েছে। প্রয়াত প্রাক্তন সেনাশাসক আইয়ুব খানের পর পাকিস্তানি সেনাবাহিনীর দ্বিতীয় অফিসার হিসেবে মুনির ৫ তারা জেনারেল পদ পেলেন, যা দেশটির সেনাবাহিনীর মধ্যে সর্বোচ্চ র্যাঙ্ক। বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছেন। চলতি মাসের শুরুতে ভারত ও পাকিস্তানের মধ্যে মিসাইল হামলা, গোলাবর্ষণ ও গোলাগুলির ঘটনা ঘটে। এর কয়েকদিন পরই জেনারেল থেকে ফিল্ড মার্শাল পদে মুনিরকে পদোন্নতি দেওয়া হলো। পাকিস্তানের সংবাদ মাধ্যম পিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আজ এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের সঙ্গে দ্বন্দ্বে অসাধারণ ভূমিকা রাখায় তাকে এই পদোন্নতি দেওয়া হয়েছে বলেও পিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক হামলা থামলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। পাক সেনাপ্রধান হুমকি দিয়ে বলেছেন, পাকিস্তান শান্তি চায়, কিন্তু পাকিস্তানের সম্মান রক্ষার্থে তারা পাল্টা হামলা চালাতে কোনো দ্বিধা করবেন না। অপরদিকে ভারত জানিয়েছে, তাদের অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। যদি তাদের উস্কানি দেয়া হয়, তাহলে পাকিস্তানে আবারও হামলা চালানো হবে। আসিম মুনির ২০২২ সালের নভেম্বরে পাকিস্তানের ১১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জেনারেল কামার জাভেদ বাজওয়ার স্থলাভিষিক্ত হন তিনি। ২০২৪ সালের নভেম্বরে তার মেয়াদ ৩ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করা হয়। পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষ পদে নিয়োগ পাওয়ার আগে মুনির দেশটির প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স ISI এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতের পুলওয়ামার বন্দুকধারীদের হামলায় ৪০ ভারতীয় জওয়ান নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ওই সময় তিনি দেশটির গোয়েন্দা সংস্থার নেতৃত্ব দিচ্ছিলেন। তখন তার ভূমিকা বেশ উল্লেখযোগ্য ছিল।